আল্লাহর রহমতে এবং আপনাকে দুয়াই বড় একটা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলাম। আসসালামু আলাইকুম বাইক লাভার ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আমাদের সাথে আজকে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে যাচ্ছিল। সেই ঘটনার বিস্তারিত এখন আপনাদের জানাবো। আমরা এখন চলে এসেছি আমাদের যশোরের চৌগাছা রাইটার জোন ইয়ামার শোরুমে। এসে কিন্তু রং বেরঙের বাইক দেখতেছি। এখানে আছে FZS ভার্সন 3 বাইক, এখানে আছে আমাদের সাথে এসেছে বাইক যে কিনবে সে ভাই, এবং আছে আমাদের পেজের ডিরেক্টর সাদ ইমাম, তিনিও এসেছে। আমরা সবাই একসাথে এসে কিন্তু বাইক দেখাদেখি করে এখন ডিরেক্টর সাদ ইমাম ভাইরা আমি সাথে করে নিয়ে এসেছি। ভাই আমরা গাড়ি দেখাতে নিয়ে এসেছে যে পরবর্তীতে আমরা এটা কিনে দেবো। অবশ্যই আল্লাহর রহমত করে কোনোদিন অবশ্যই গাড়ি কিনে দেবো না করেন। এখানে অনেক অবস্থা দেবেন। হ্যাঁ অবশ্যই একটু দিয়ে না, আমার খাতিমাতি দিলে একটু ভালো লাগে, বুঝেছেন? আর আপনার হাসি দেখলে আমার জানা ঠান্ডা হয়ে যায়। যাদের আসলে খাওয়ার অভ্যাস তারা যেখানে যাবে সেখানে খাইতেই যাবে, এটাই স্বাভাবিক, তাই না? ম্যাডাম, খাইতে দিলেই সেখানে যায় সেটা না, মানে সবাই তা খাইতে হয় না, খাওয়া আর খাওয়া খানা মানে খাওয়ার জন্য ভ্যারিয়েন্ট লাগে আলাদা। ঠিক আছে, তাহলে রাজের জন্য বলা যায় স্পেশাল খাওয়ার দিক থেকে। ওকে ওকে। আমার ডিরেক্টর গাড়ি পছন্দ করতেছে এখনই, তো যদি করেন যে আল্লাহর রহমত করে ইনশাল্লাহ একদিন মনের আশা পূরণ করে দেবো, আল্লাহর রহমত করে। এখন যে র্যাম্পের পরে যে বাইকটা দেখছেন, এই বাইকটা আমাদের ডিসিশন ফাইনাল হয়েছিল। আমি মেকানিক্সে ডেকে দেখাচ্ছিলাম, আমাদের বাইকটা মনে হচ্ছে একটু তাই আমরা চলে গেলাম গোডাউনে যাই অনেক গাড়ি দেখলাম। দেখার পরে বললো যে ভাইয়া বাইক আরও আছে ডিসপ্লে। চলাম, ঠিক আছে চলো ডিসপ্লের কাছে যাই। ডিসপ্লের র্যাম্পের উপরে যে বাইকটা ছিল সেই বাইকটা আমাদের চয়েস হলো। তারপরে মেকানিক্স ভাইরে বললাম যে এই বাইকটা নামায় আমাদের রেডি করে দিন, আমরা ক্যাশ দিচ্ছি অলরেডি। জাহিদ ভাই কিন্তু বাইকের যে টাকাটা কিন্তু শোরুম যে ম্যানেজার আছে সেই ম্যানেজারের কাছে বুঝ করে দিচ্ছে। এ পাশে টাকার দিকে তাকাচ্ছে আর আমার ডিরেক্টর সাহেব মিশে হাসতেছে, এবং একটা টাকায় প্রবলেম পাওয়া গেছে, এই টাকাটা আবার ব্যাক দিল। এপাশে এসে দেখলাম যে বাইক রেডি হচ্ছে। তখন ওখানে যখন আপনি জিপিএস ট্র্যাকারটা লাগাবেন তখন একটা তার আছে, যে তারটা খোলার পরে আপনার ওই জিপিএস ট্র্যাকারের সাথে অ্যাড করতে হবে। তখন ওয়াইডিটির তারটা কেটে দেওয়ার পরে জিপিএস ট্র্যাকারটা অ্যাড হবে। তো যখন আপনি জিপিএস ট্র্যাকারটা লাগাবেন তখন ওয়াইডিটির তারটা কেটে গেলে আমরা আর ওয়াইডিটি করতে পারবো না। এটা হচ্ছে আমাদের সমস্যা। ওয়াইডিটি মানে আমার সার্ভিসিং এর এগুলো এসব না, ওই যে বললাম যে আপনার এক্সরে আপনি বাইরে যদি কোনো ইস্যু দেয়। ফাইনালি যখন বাইকটা আমাদের কাছে বুঝিয়ে দিছিল তখন যা হলো, পুরো শোরুমের লোক যখন আতঙ্কিত হয়ে গেছে, তখন আমি মাথা ঠান্ডা করে বাইকের পরে উঠে যাই, টকটক তার দুইটা ছিঁড়ে ফেলালাম, মানে এক কথায় খুলে ফেলালাম। আপু এত বেশি ভয় পেয়ে গেছিল, বারবার পানি খাচ্ছিল, মনে হচ্ছিল গলাটা শুকায় যাচ্ছে আপুর। আমরা সবাই মিলে আপুকে বুঝালাম রিল্যাক্স আপু। তারপরে আপুর তো একটা দায়িত্ব আছে জানেন, বাইকটা বুঝে দিতে হবে, যেহেতু বিক্রি হয়ে গেছে। এইবারটা আপু স্বাভাবিক হয়ে আমাদের উদ্দেশ্যে হয়তো বা কিছু বলল। কমিউটারের মধ্যে আপনি একটি যদি বেস্ট ফিচারের বাইক পারচেজ করতে চান, আপনাদের জন্য কিন্তু একটি বেস্ট চয়েস হবে ইয়ামাহা FZS ভার্সন 4। কারণ আপনারা যারা অলরেডি ইয়ামাহা রাইড করছেন, V4 রাইড করছেন, তারা কিন্তু জানেন বাইকটি কমফোর্টের দিক থেকে বেস্ট, ব্রেকিং এর দিক থেকে বেস্ট, এবং যদি বলেন মাইলেজ দিক থেকেও কিন্তু দুর্দান্ত। তো আমাদের সাধারণ কাস্টমার কিন্তু আমাদের রাইডার্স স্টোন থেকে FZS ভার্সন 4 বাইকটি পারচেজ করেছেন, এবং কালারটা আপনারা দেখতে পাচ্ছেন ম্যাট ব্ল্যাকের সাথে গোল্ডেন হুইল। তো চলেন আমরা আমাদের সাধারণ কাস্টমারের কাছ থেকে তার অনুভূতিটা ছোট্ট করে জেনে। আসসালামু আলাইকুম। আপনার নাম? শেখ জাহিদুল ইসলাম। কোথা থেকে এসেছেন? আমি যশোর থেকে আসছি। স্যার প্রফেশনে কি করছেন? আমি পুলিশের চাকরি করি। স্যার V4 নিয়েছেন, V4 এর স্পেশাল কি কারণ? আমি মূলত ইয়ামার বাইক লাভার, তো আমি ইয়ামাকে পছন্দ করি। এর আগেও আমার দুটা ইয়ামার গাড়ি ছিল, পুরানো হয়েছিল, পরে ওটা বিক্রি করছি। মাঝে আমি একটা অ্যাক্সিডেন্ট করছিলাম, করার পরে অনেকদিন গাড়ি চালানো থেকে বিরত ছিলাম। পরে যে গাড়িটা ছিল ওটা আমি বিক্রি করে দিয়েছিলাম। পরে দেখছি যে ইয়ামা 4 বেরোইছে, এটা তো আমার আরও চয়েসের গাড়ি। তখন তিনি তো বিক্রি করছে, আমি পরে চিন্তা করছি যে 4টা নিতে হবে। এই অপেক্ষায় ছিলাম, এখন স্বপ্নের 4 তো হাতে পেয়ে গেলাম। এর আগে ইয়ামাহা রাইড করেছেন আপনি, অলরেডি ইয়ামাহা রাইড? আমি ইয়ামাহাতে কখনো অ্যাক্সিডেন্ট করি না, অন্য গাড়িতে আমি পড়ে গেছিলাম স্লিপ দিয়ে। ইয়ামা আমার সব থেকে পছন্দের বাইক, কারণ ব্রেক কন্ট্রোলিং অত্যাধিক ভালো,
এটা যে চালায় সেই বুঝবেই আমার কেমন। ওকে, এটা থ্যাংক হচ্ছে ইউ সো সবচেয়ে মাচ ফর ইওর কমপ্লিমেন্টস। আমরা আশা করব এই যারা ইয়ামাহা V4 রাইড করতে যাচ্ছে বা ইয়ামাহার সাথে যারা যুক্ত হতে যাচ্ছে তাদের জন্য এই ফিডব্যাকটা অনেক বেশি ইউজফুল হবে। অবশ্যই, কারণ ইয়ামা তো ABS ব্রেকিং সিস্টেম, সুতরাং এখানে কন্ট্রোলিং এর জন্য খুবই ভালো লাগে আর চালায় মজা বেশি এবং ব্রেক কন্ট্রোলিংও খুবই ভালো। সব দিক থেকে বিবেচনা করলে আমার মনে হয় যারা ইয়ামা চালায় এরা ইয়ামাই চালাবে, অন্য কোনো কোম্পানিতে যাবে না। তার মধ্যে আমি একজন ব্যতিক্রম নই এবং যারা ইয়ামার লাভার তারা ঘুরে ঘুরে ইয়ামাতেই আসবে। আর আমি ইয়ামাটা ব্যক্তিগতভাবে বেশি চয়েস করি ইয়ামা। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ফিডব্যাকের জন্য। সো গাইস, আপনারা যারা আসলে ইয়ামাহার সাথে যুক্ত হতে চাচ্ছেন, V4 পারচেজ করতে চাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই ভিজিট করবেন আমাদের রাইডার শপ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ইয়ামাহার সাথেই থাকবেন। স্যার, আমরা একসাথে বলবো ইয়েস ইয়ামাহা। ইয়েস ইয়ামাহা। সুন্দর। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা বাইক নিয়ে যশোরের উদ্দেশ্যে রওনা দিলাম। বাইক চালাচ্ছে একটি আমার ডিরেক্টর ছাদ ইমাম, একটা গাড়ি চালাচ্ছে। এই যে ভাইয়ার নতুন গাড়ি একজন চালাচ্ছে। ভাইয়ার সাথে যে বন্ধু ছিল, এই যে এনার নামটা হয়তো বা জানি না আমি, একসাথে সবাই মিলে যশোরের দিকে চলে আসলাম। তো সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।